আর এ নিয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম, তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে, কি জানতে পারছো? দেখো, এখন কিন্তু তদন্তকারী যারা মূল তদন্ত করবেন উচ্চপদস্থ আধিকারিকরা, তারা ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন। তারাও কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদ পৌঁছে যাবেন। তারপরে তারা মূল বিষয়টি খতিয়ে দেখবেন। বেশ কয়েকটি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে। অবশ্যই স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে রেল কর্মীর গাফিলতি হয়েছে, গেটম্যানের গাফিলতি, সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, যান্ত্রিক দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যে কোথাও আনম্যান লেভেল ক্রসিং নেই পূর্ব রেলের আওতাধীন জায়গার মধ্যে। সেটা ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বলা হচ্ছে বটে, কিন্তু তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটলো, শুধুই কি অন্যমনস্কতা নাকি কোনোভাবে সেই গেটটি পড়লো না, সেই টেকনিক্যাল কোনো কারণে, সেটাও দেখা হচ্ছে। ওইখানে যে রেলগেট ছিল সেটা নন ইন্টারলকিং, তার ফলে অটোমেটিক নয়। সেই সবকিছু খতিয়ে দেখেই কিন্তু পুরো বিষয়টি দেখতে হচ্ছে। এবং এর আগেও বছর 10 আগে থেকে একই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল, তখন অবশ্যই লেভেল ক্রসিং ছিল না। লেভেল ক্রসিং দেওয়ার পরেও কেন এই দুর্ঘটনা ঘটলো, কি করে খোলা লেভেল ক্রসিং এ ট্রেন চড়ে এলো, তাহলে চালক কি কোনো সংকেত পেলেন না, এই সবটা দিকে কিন্তু তদন্তে খতিয়ে দেখা হবে। কিছুক্ষণের মধ্যেই উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছলে মূল এই তদন্তের কাজটা শুরু করা যাবে, এমনটাই জানাচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ অরিত্রিক। স্কুল গাড়ির ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, কি রকম ভাবে দুমড়ে মুচড়ে গেছে এই পুল কারটি। এবং যেমনটা জানা যাচ্ছে যে 2জন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে, মোট 3 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার জেরে। আহত হয়েছেন 4 জন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত পুলকার চালকের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং খোলা ছিল। আরো একবার চলে যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, লেভেল ক্রসিং খোলা ছিল এই দাবি কিন্তু বারবারই করা হচ্ছে, কিন্তু এই লেভেল ক্রসিং এ কিন্তু রেল কর্মী ছিলেন, তবুও কেন লেভেল ক্রসিং খোলা ছিল, এই প্রশ্ন উঠছে। একেবারে এই যে লেভেল ক্রসিং কেন খোলা ছিল সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং স্থানীয় মানুষ যেটা বলছেন, এই যে আমার পাশের যে লেভেল ক্রসিং এর ঘর রয়েছে, এখানেই থাকতেন তিনি লেভেল ক্রসিং এর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মী। এই মুহূর্তে তাকে ভিতরে আটকে রাখা হয়েছে এবং যে ঘটনাস্থলে আমরা দেখছি সেই জায়গাটা তাকে আটকে রাখা হয়েছে। এবং